পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প। এবারে জানিয়ে দিব ইরানের সামরিক নয় অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত ট্রাম্পের। এদিকে রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির। সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হয়েছেন মার্কিন সিনেটরের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হয়েছেন মার্কিন সিনেটরের মন্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। এছাড়াও এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হয়ে ইরান শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। সোমবার এনবিসির বরাতে আনাদুল এজেন্সি জানায় এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস মার্ফি জানান যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে একটি খারাপ চুক্তি হলেও তিনি তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় এই কৌশলগত জলপথ চালুর ব্যয় প্রতিনিয়ত বাড়ছে বলে তিনি মনে করেন। রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বাহিনীর হয়ে লড়াই করতে রাশিয়ার আরও অন্তত 50,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শীঘ্রই উত্তর কোরিয়া রাশিয়ার কমপক্ষে 50,000 নতুন সেনা পাঠাবে। রাশিয়া ও উত্তর কোরিয়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি। এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানান জেলেনস্কি। তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জেলেনস্কির দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা পাওয়ার বিষয়ে তারা কাজ করছেন। পাশাপাশি ড্রোন উৎপাদন সহ অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। 2024 সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন তিনি। এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ তাকে সহযোগিতা করবে। ইরানের সামরিক নয় অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে তিনি জানিয়েছেন, তারা পুরো বিষয়টি নিয়ে আপাতত কিছুটা ধীরে সুস্থে এগোচ্ছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে ইরানকে কঠোর আক্রমণের হুমকি দিয়ে তা থেকে পিছিয়ে আসেন ট্রাম্প। অ্যাক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া সংক্রান্ত চুক্তি ঝুলিয়ে রাখায় ট্রাম্প কোনো অসন্তোষ প্রকাশ করেননি। গত জুনে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী আগে মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে ইরান। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নভেম্বরের মধ্যবর্তীতে নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, তারা ইরানের সঙ্গে আংশিক আলোচনা করছেন এবং দেশটির বিশাল মূল্যস্ফীতি ও অর্থকষ্টের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা যুদ্ধের প্রভাব কম অনুভব করছেন বলে দাবি করছেন ট্রাম্প। সমগ্র পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ পর্যন্ত সব কিছুরই একটি সমাধান বেরিয়ে আসবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন, পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প। তেহরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়
তবে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক পরমাণু চুক্তির দাবি ছেড়ে দিতে সম্মত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাতে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের জন্য ভূমিকা তৈরি করেছেন এবং নিজের জ্যেষ্ঠ সহযোগীদের কাছে গোপনে জানিয়েছেন ইরানের সঙ্গে কোনো নতুন পরমাণু চুক্তি ছাড়াই তিনি এই সামরিক অভিযান শেষ করতে পারেন। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সংঘাত থামানোর ভিত্তি হতে পারে এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল নিশ্চিত করা। অন্যদিকে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করার বিনিময়ে একাধিক শর্ত দিয়েছে ইরান। তবে এসব শর্তের মধ্যে রয়েছে কোটি কোটি ডলার অর্থ প্রদান, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা। তেহরানের এই দীর্ঘ শর্ত তালিকা ওয়াশিংটনের জন্য কূটনৈতিক পথ সংকুচিত করে দিয়েছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দেয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও ওমানের মধ্যকার এই সংকীর্ণ প্রণালীটি বন্ধ করে দেয় তেহরান। তারা মার্কিন ও মিত্র নৌযান চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল নেওয়ার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় দেশে পেট্রোলের উচ্চ মূল্য কমানো এবং ভোটারদের কাছে সামরিক অভিযানের সফলতা দেখানোর ক্ষেত্রে ট্রাম্প চাপের মুখে রয়েছেন। যদিও ট্রাম্প জলপথটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন, তবে তা অকালপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে।